फ्रेंड्स गुड मॉर्निंग। आज के আমরা এসেছি ছাদে পিকনিক করতে মা আর ছেলে মিলে। এই কারণ আমাদের এই ছুটিতে কোথাও বেরোনো হয়নি, একটু কাজের প্রেশার ছিল আর আমার হাজব্যান্ডেরও ছুটি নেই, তো সেই অর্থে সোমবার থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে, সেই জন্য কিছু তো এন্টারটেনমেন্ট দরকার। তো ঘরের মধ্যে থেকে কি করে এন্টারটেনমেন্ট করা যায় সেটারই চিন্তা করতে করতে আমি বললাম চল আজকে তাহলে ম্যাগি পিকনিক হোক ছাদে। মা আর ছেলের বাবাকে আসতে বললাম, বাট হি ইজ নট ইন্টারেস্টেড, কারণ এখন বয়স হয়ে গেছে আর কিছুই ভালো লাগে না আর কি, ইচ্ছে করে না। অনেক সময় জোর করি কিন্তু সবসময় তো আর জোর করা যায় না। তো যাই হোক, এখন আমরা ছাদে মা আর ছেলে মিলে ম্যাগি পিকনিক করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। পুরোটা খুলো না, হ্যাঁ দাঁড়াও, দুজনের তো, হ্যাঁ ব্যাস এইটুকু খুললেই হবে। পাতো 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 ধরো, হ্যাঁ পাতো পাতো পাতো, এই তো এইটুকুতে হবে না, একটু বড় করবো না, হয়ে যাবে তো। তুমি এখানে বসবে, আমি এখানে বসবো। না না মাটিতে যাবে, তুমি বসো, যাও যাও ওদিকে বসো। এই আমাদের ম্যাগি পিকনিকের প্লেটও আমার রয়েছে, কারণ এক্সিবিশনে তো আমার লাগতেই থাকে এগুলো। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার টেম্পটিং ম্যাগি, ভেজি ম্যাগি। ওয়াও, ইয়ে। এবার এটা কোথায় রাখবো বেদু? ফোনটা এখানে, ওখানে রাখলে পরে তো কেউ আমাদেরকে দেখতে পাবে না। এইয়া তোমাকে দেখতে পাচ্ছি না, দূর হয়ে যাচ্ছে। জাস্ট আ সেকেন্ড। ব্যবস্থা ব্যবস্থা, জামা কাপড় এখনো মেলা হয়নি, তো তার বালতিটাকে কিছু কাজে লাগাই। ট্রাইপড তো আনিনি, ওটাই ট্রাইপডের কাজে লেগে যাবে। বাবা ছাদে লিটলে গরম লাগছে। এখন চলো, হ্যাঁ এইবার ঠিক আছে। তোমরাও কিন্তু এরকম ভাবে ট্রাই করতে পারো, যখন খুব বাড়িতে বোর লাগে বা কাজে কর্মের প্রেশারে কোথাও বাইরে যেতে পারছো না, সেরকম ছাদে নিজের জাস্ট ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে পিকনিক। কারণ আগের যে পিকনিকের কনসেপ্ট ছিল, হ্যাঁ বাবা দিচ্ছি, আমি তুমি দেবে, আচ্ছা দাও। আগে যে পিকনিকের কনসেপ্ট ছিল, এখন সেই কনসেপ্টগুলো পুরোপুরি, ও ওয়াও থ্যাংক ইউ, পুরোপুরি উঠে গেছে। এখন সবার কর্মব্যস্ততা, মতামতের অমিল, কেউ কাউকে বড় মানে কাউকে মানতে চায় না। আগে কি ছিল, এটা তোমার নাও, না না এটা তোমার, এটা তুমি নাও, আমি না আমি এটা নিচ্ছি বাবা, তুমি এটা নাও, তুমি এটা নাও, দেরি হয়ে যাবে, তুমি খাও। আগে আমরা কি হতো, একজন সবকিছু ডিসাইড করতো এবং আমরা সেইগুলো মানতাম, সেই অনুযায়ী কাজ হতো। কিন্তু এখন হয়ে গেছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্ব। জানিস এটা একটা গান আছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। যাই হোক, তো আমরা এখন কারোর কথাই মানতে পারি না, ডমিনেশন হয়ে যায়, সব কিছুই মনে হয় যে ডমিনেটেড করছে, সেই জন্য মতের খুব অমিল হয়ে যায়। তারপর তো আছেই এখন মজার থেকে বেশি অন্য কিছু বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা আমার এই ছোট্ট উইকেন্ডটা, ছোট্ট আমার সোনা বাবাকে নিয়ে পিকনিক করছি, ম্যাগি পিকনিক ফর অল অফ ইউ। ভালো আছে, ভালো হয়েছে। আমরা এই ছুটিতে
মানে এই যে 7 দিনের মতন ছুটি ছিল, উইন্টার ভ্যাকেশন স্কুলে, তারপরে আমরা দুজনে এবং আমার বাবা 3 জনে মোটামুটি আধা ডিটেকটিভ হয়ে উঠেছি। কারণ হইচইতে আমরা 2-3টে ওয়েব সিরিজ ডিটেকটিভের উপরেই দেখেছি। একটা কি জানো, ভূস্বর্গ ভয়ঙ্কর, টোটা রায়চৌধুরীর আর এসছে যেটা নতুন, একেন বাবু আছেন ওর মধ্যে, ভালোই হয়েছে, বেশ খারাপ হয়নি, ভালোই লাগলো দেখে। আর ওটা শেষ করে আমরা কি দেখলাম বেলা, হোমস্টে মার্ডার। হোমস্টে মার্ডার দেখলাম, তাতে সৌরভ আছে, সোহিনী আছে, আরও অনেকে অপরাজিতা রয়েছে, আঢ্য নয়, ওই ওনার সেটা টাইটেলটা আমার মনে নেই, অপরাজিতা আছেন। তো ওটাও দুর্দান্ত হয়েছে, মানে দারুণ হয়েছে, দারুণ লেগেছে। আর কালকে আমরা, হ্যাঁ গরম তো লাগবে বাবা। আর কালকে আমরা দেখলাম দুপুরে আর রাতে মিলিয়ে মার্ডার ইন দ্য হিল, দারুণ হয়েছে, ওটাও দারুণ হয়েছে। 3টা পুরো ডিটেকটিভের উপরেই সিনেমা 3টা দেখলাম। তো আমরা আধা ডিটেকটিভ হয়ে গেছি এখন, যাকে থেকে আমরা সন্দেহ করছি। ধরবো, আমি ধরবো, গরম লাগছে, এটা খুলে দেবো? হ্যাঁ দা, ঠিক আছে, এবার ঠিক আছে। খাও। তোমরা এখন সবাই কে কী করছো কমেন্ট করতে পারো। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো দেখতে ভালো লাগছে কিনা সেটাও জানাতে পারো। সম্পূর্ণটাই তোমাদের উপরে, তোমরা সাপোর্ট করলে ভালো লাগবে, নাহলে আমি আমার আনন্দের জন্য ছোট ছোট করে বাড়াতে থাকবো, তোমার সাথে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আমাদের লাইফে প্রচুর এখন টেনশন, প্রচুর কম্পিটিশান, প্রচুর ডিপ্রেশন, সব কিছুই আছে, কিন্তু তার মধ্যে আমি সবসময় নিজেকেও বলি এবং তোমাদেরকেও বলছি, সবাই ভালো থাকার চেষ্টা করো, মেন্টালি ভালো থাকো, ফিজিক্যালি ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। বাই। যদি আজকে সারাদিনে আবার কিছু একটা আমরা করে থাকি বা মনে হয় তোমাদের সাথে শেয়ার করার মতন, কারণ দেখো সারাদিনে তো আমার খুব বোরিং লাইফ, সকাল থেকে উঠে রান্না, ছেলের স্কুল, আমার ক্লাউড কিচেনের কাজ এবং আমার হাজব্যান্ডের তারপরে হাজব্যান্ডের অফিসে যাওয়ার যে তারা, সেটা, এবং এটা রেগুলার সবার জীবনে চলছে। এখানে নাথিং ইজ টু কি দেখানোর মতন সারাদিন আমি ক্যামেরা ধরে ব্লগ করে বেড়াবো, এটা আমার পক্ষে হবেও না। মানে আমি যে স্পিডে যে র্যান্ডামে কাজ করতে থাকি আমার পক্ষে পসিবলও নয় এবং আমি সেটা চাইও না। তো কিছু কিছু টুকরো টুকরো অংশ যেটা খুব ভালো লাগার বা একটা ইন্সপিরেশন দেয়, যেমন আজকের এই আইডিয়াটা আমার হঠাৎই মাথায় আসলো। মানে ছেলেকে নিয়ে সত্যি বলছি ছুটিতে কোথাও বেরোনো হয়নি, জাস্ট কোথাও না। ওকে মানে আমি একদমই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কোনো টাইম করে উঠতে পারিনি এবং আমার হাজব্যান্ডেরও টাইম ছিল না। এবার একা একা তো সবসময় ছেলেকে নিয়ে ভালো লাগে না, বাবাকে আবার রেখে যেতে হয়, বাবাও খুব একটা এখন কোথাও যেতে চায় না। ওই 31st নাইটে জানো তোমরা আপডেট দিয়েছিলাম, একটু রেস্টুরেন্টে খেতে গেছিলাম, 10টার সময় বেরিয়ে 12টায় ঢুকে গেলাম, তারপরে আর কোথাও যাইনি। তো ভাবলাম ওরও তো একটু আনন্দ এন্টারটেনমেন্ট দরকার, যে চল এইভাবেই না হয়, পিকনিক তো তোরা জানলি না সেভাবে, আমাদের তো ঠান্ডা পড়তো মানে, আমি তো শিলিগুড়ির, সুতরাং আমাদের ঠান্ডা পড়তো মানেই পিকনিক শুরু, বাড়ির ছাদে, সামনে তো অজস্র পিকনিক স্পট, সব জায়গায়, গানের স্কুল, নাচের স্কুল, এমনি পড়ার স্কুল থেকে সব জায়গা থেকে আমরা পিকনিকটা খুব
ছিল, কিন্তু এখন তো সত্যি বলতে উঠেই গেছে। সেই জন্য বললাম যে চল তোকে একটু ছোটোখাটো ভাইবসই না হয় পিকনিকের দিই, তোরও ভালো লাগবে, আমার ছোটোবেলার কিছু মেমোরিজও ওর সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আজকে সারাদিনের মধ্যে যদি আরও কিছু করে থাকি যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই আরেকটা ছোটো ব্লগ নিয়ে আসবো। বাই, টিল দেন টেক কেয়ার।